মানবাধিকার প্রতিটি মানুষের জন্মগত এবং অবিচ্ছেদ্য অধিকার। মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত এবং অবিচ্ছেদ্য। মানব পরিবারের সমস্ত সদস্যের জন্য সার্বজনীন, সহজাত, অহস্তান্তরযোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার। মানুষ মাত্রই এই অধিকার ভোগ করবে এবং চর্চা করবে, তবে এই চর্চা অন্যের ক্ষতি সাধন এবং প্রশান্তি বিনষ্টের কারণ হতে পারবে না। মানুষের সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকার অধিকারকে বলা হয় মানবাধিকার। মানুষ হিসেবে একজন ব্যক্তি যে সম্মান, অধিকার, শ্রদ্ধা এবং নিরাপত্তা প্রাপ্ত হবার অধিকার রাখে তাদেরকে হিউম্যান রাইটস বা মানবাধিকার বলা হয়। এই মানবাধিকার নিয়ে কাজ করছেন মুখ্য মানবাধিকার ফাউন্ডেশন। দীর্ঘদিন ধরে মূলত সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা করার কাজ করে চলেছেন গোটা ভারতবর্ষ জুড়ে মুখ্য মানবাধিকার ফাউন্ডেশন। আজ ত্রিপুরার আগরতলা প্রেস ক্লাবে মুখ্য মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান সৌরভ মুখোপাধ্যায় এবং কেন্দ্রীয় কার্যকর্তাদের উপস্থিতিতে মানবাধিকারের কর্মযজ্ঞ বা কর্মকাণ্ড চলল। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আপনি ইতিমধ্যে শুনলেন, দাদা আপনাকে বললেন যে আমি চেয়ারম্যান অফ মুখ্য মানবাধিকার ফাউন্ডেশন, এই অর্গানাইজেশনের চেয়ারম্যান হিসাবে আছে, অল ইন্ডিয়া চেয়ারম্যান আছে ন্যাশনাল। এবং আমার পাশে ডান দিকে বসে আছে শেখ নাজিব লোক, এসকে নাজিব। উনি ন্যাশনাল এডিশনাল ইনচার্জ চিফ, এবং ত্রিপুরা রাজ্যের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সুখেন্দাকে। উনি স্টেট ইনচার্জ হিসাবে ত্রিপুরা স্টেটের দায়িত্ব নিয়েছিলেন। এবং এখানে আরও কিছুজন প্রতিনিধি আছেন, তার মধ্যে আরেকজন আছেন স্টেট এডিশনাল ইনচার্জ ত্রিপুরা, ডক্টর দীপ্তিমান পাল। আজকে আমরা ত্রিপুরাতে যে বডিটা গঠন করতে চলেছি, এই বডিটা গঠন করার জন্য পূর্ণাঙ্গভাবে দায়িত্ব থাকলো সুখেন্দা, যেগুলি স্টেট ইনচার্জ আছে। এখানে আমাদের মেনলি কাজটা হচ্ছে হিউম্যান রাইটসকে রক্ষা করা। আমরা একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং আমি নিজে হিউম্যান রাইটস ডিফেন্ডার। আমাদের যেটা মূলত কাজ সেটা হচ্ছে অ্যান্টি করাপশন, সাইবার ক্রাইম, অ্যান্টি ট্রাফিকিং, এবং আমরা প্রাইভেট ডিটেকটিভ সার্ভিস হিসাবে কাজ করে থাকি। আর হিউম্যান রাইটসের নাম তো আপনারা দেখতে পাচ্ছেন, এই নামটা আছে মুখ্য মানবাধিকার ফাউন্ডেশন। যেখানে মনে হবে যে সরকারের দ্বারা বা কোনো অফিসারদের দ্বারা কেউ প্রতারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সেখান থেকে আমরা তার আওয়াজকে তুলে নিয়ে যাবো সেন্ট্রাল পর্যন্ত, যেহেতু আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের আন্ডার থেকে কাজ করে থাকছি। এবং প্রত্যেকটা চিঠি আমাদের এই স্টেটের যেগুলো মনে হবে যেখানে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে, সেগুলোকে পূর্ণাঙ্গভাবে সেই রিপোর্ট আমরা তুলে নিয়ে যাব দিল্লিতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে, এবং আদার্স যে কমিশন আছে সেখানে। টোটালটাই সেন্ট্রালকে নিয়ে আমাদের কাজ। এখানে ত্রিপুরা যে আপনারা জানেন কয়েক বছর পূর্বে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান চলছিল করোনা পিরিয়ডে, কোভিড পিরিয়ডে, এবং এখানকার যে যিনি ডিএম স্যার ছিলেন উনি মানে মারধর করেছিলেন। একমাত্র ত্রিপুরার পক্ষ থেকে এই মুখ্য মানবাধিকার ফাউন্ডেশনই আওয়াজ তুলেছিল, এবং সেটা রেকর্ডিং হয়েছিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। সেটা দাদার নেতৃত্বে দাদাই আমাদের রিপোর্টিং দেয়, এবং সেই রিপোর্টিংয়ের বেসিসে আমরা কেসটা লঞ্চ করি কমিশনকে। এই টাইপে যত রকমের এখানে কাজ হচ্ছে বা যেখানেই মনে হবে যে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে, সেখানেই আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের যেটা সিস্টেম আছে, আমাদের কেউ রিটিন আকারে কমপ্লেন জানাবে, সেই রিটিনের কমপ্লেনের বেসিসে আমরা প্রথমে এনকোয়ারি বা ইনভেস্টিগেশন কিছু একটা রিপোর্টিং করবো। করার পর যদি মনে হয় যিনি অ্যাপ্লিকেশন বা আবেদনটা করছেন তিনি উপযুক্ত ব্যক্তি এবং পারফেক্ট অরিজিনালি কথা বলছেন, তখনই আমরা সেই রিপোর্টিংটাকে নিয়ে ফার্দার প্রসেস করি, এবং এটার উপরে যে ইনিশিয়াল যে অ্যাকশন নেওয়া উচিত সেই অ্যাকশনটা নেব। যে কোনো গভর্নমেন্টের ডিপার্টমেন্ট হতে পারে, যে কোনো গভর্নমেন্টের কোনো নেতার থেকে কোনো মন্ত্রী হতে পারে, যার এগেনস্টে পূর্ণাঙ্গভাবে আমরা তার রিপোর্টিং পাবো এবং তার কাছে এভিডেন্স থাকবে আমাদের কাছে, তথাপি আমরা সেই রিপোর্টিং নিয়ে আমরা কমিশনের কাছে ট্রান্সফার করব। এরপর পূর্ণাঙ্গ দায়িত্ব যেহেতু ওনারা স্টেটে থাকছে, পূর্ণাঙ্গ 11 জনের একটা বডি গঠন হবে প্রথমে, এবং পরবর্তীকালে এটা ডিস্ট্রিক্ট বডিতে চলে যাবে এবং ব্লক লেভেল পর্যন্ত কাজ করবে আপনার ত্রিপুরাতে। দেখুন, সহউদ্যোগও কিছু কিছু হয়, সম্পূর্ণটা হয় না। সহউদ্যোগে হ্যাঁ হিউম্যান রাইটসের কিছু জায়গায় পাওয়ার আছে ইন্ডিভিজুয়ালি। যদি মনে হয় যে রাস্তায় কোনো একটা মহিলা বা কোনো শিশু বা কোনো সেরকম মানুষ যে নিপীড়িত হচ্ছে, সেখানে হিউম্যান রাইটস মনে করলে সরাসরি অ্যাকশন নিতে পারে, এটা হিউম্যান রাইটসের অধিকার আছে যদি মনে হয় সেখানে লঙ্ঘিত হচ্ছে। কিন্তু তার থেকেও বেটার হয় যদি আমাদের কেউ কমপ্লেন দেয়, তাহলে আমাদের কাছে কাজটা আরও ইজিয়েস হয়ে যায়। এটা মোটামুটি 1 বছরের আপে ত্রিপুরাতে সিঙ্গেলভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল দাদাকে। তারপর থেকে আজকের ডেটে এসে একটা পূর্ণ রূপ আমরা পেয়েছি ত্রিপুরার বুকে, এবং 11 জনের একটা কমিটি গঠন হবে। তাদেরকে কি দায়িত্ব দেওয়া হবে সেই লিস্ট এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে তৈরি হয়নি, আজকেই তৈরি হবে, যেহেতু আমরা ওখানে উপস্থিত আছি। সেটা দাদা আছে, দাদার নেতৃত্বে এখানে হবে, আপনারা সেটা পেয়ে যাবেন। 1 বছরে কয়টা নিজের উদ্যোগে আপনারা কেস মানে ত্রিপুরা থেকে
ত্রিপুরার থেকে এখন পর্যন্ত 3খানার মতো কেস আমরা পেয়েছি। হ্যাঁ, এমন কিছু কেস এখান থেকে পাইনি, কারণ যেহেতু কমিটি কিছু ছিল না। কিন্তু ভারতবর্ষ জুড়ে যদি দেখেন আমাদের এই অর্গানাইজেশন 7-8টা রাজ্য নিয়ে আমরা কাজ করি। নর্থ ইস্ট জোনের আমাদের এখানকার অফিস, জোনাল অফিস হচ্ছে আসামে, মানে 8টা যে স্টেট আছে আপনাদের, ত্রিপুরা, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এদিকের আমাদের জোনাল অফিস হচ্ছে আসামে। হ্যাঁ, এর ফার্দার হেডকোয়ার্টার এখানেও আমাদের স্টেট অফিস হয়েছে। আর এ বাদ দিয়ে আমাদের যেটা ন্যাশনাল অফিস, সেটা ওয়েস্ট বেঙ্গলের উপস্থিত আছে, এবং প্রত্যেকটা স্টেটেই আমাদের কাজ করছি। বাকি স্টেটের তুলনায় এখানকার কেস সত্যিকারের কম আছে, কিন্তু আমি আশাবাদী যে এখানে এবারে আরও ভালো করে কাজ হবে। যেহেতু এখন বডি ছিল না, তাদের আইডেন্টি কার্ডের অভাব ছিল, মানে আইডেন্টির একটা প্রয়োজনীয়তা ছিল, সেগুলো এরপর থেকে যেহেতু পেয়ে যাচ্ছে, ওরা ফার্স্ট কাজ হবে। আপনি বলছেন যে এখানে কমপ্লেনের সংখ্যাটা কম, ক্রাইম কিন্তু প্রচুর হচ্ছে, কেন কমপ্লেনটা কম হচ্ছে? হ্যাঁ, ক্রাইম প্রচুর হচ্ছে বলেই আমরা ত্রিপুরার মাটিতে এসেছি, বা এখানে ত্রিপুরাতে সব থেকে বড় ব্যাপার হলো কমপ্লেনার থাকে না, কমপ্লেনার থাকে না। আপনারা কিভাবে কাজ করতে তাহলে? এখানে হিউম্যান রাইটস দীর্ঘদিন যাবত আছে। গত কিছুদিন পূর্বে ধর্মনগরে একটা ঘটনা ঘটে গেছে, একটা ছেলেকে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক। আপনাদের মাধ্যম দিয়ে প্রথমত আপনাকে বলি যে সব থেকে বেশি যদি কেউ আমাদের সহযোগিতা করতে পারে সেটা হচ্ছে মিডিয়া পার্সন, কারণ মিডিয়া পার্সন এখানে স্ট্রং আছে। তো আপনার কাছে আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন, কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে কোনো অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা। আমাদের ঠিকানা মাতৃমন্দির নিকটে, জয়রামবাটি, বাঁকুড়া। বিশদে জানতে কল করুন 9647916374 অথবা হোয়াটসঅ্যাপ করুন 62959808555 এই নম্বরে।